হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম লাঙ্গলবন্দ মহাতীর্থ স্থান লাং নারায়ণগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ আসলাম এই স্নান উপলক্ষে। স্নান উপলক্ষে আসলাম, অনেক লোকজন। তাই বেশি লোকজন তো এখন আসা শুরু করছে, হয়তো রাত্রে স্নান শুরু হবে। স্নানে দূর দূর থেকে বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে। এখানে প্রায় 20 লাখ মানুষের সমাগম হয়। তাই আমি আসলাম স্নান উপলক্ষে একটু মেলার ভিতর। মেলা দিয়া স্নান ঘাট পর্যন্ত যাইতে প্রায় 1 কিলোমিটার হাঁটা লাগে। হাঁটতে 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 আমরা আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ায় আমরা প্রথমে গেট দিয়ে ঢোকার পরে আহ কিছু পুতুলের মেলা শুরু হয়েছে। মেলা পুতুল সাজিয়ে রাখছে, যেখানে আনসারও আছে, অনেক লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে। তাই মেলাটা খুব ভালোই লাগে। পুণ্যার্থীরা আস্তে আস্তে যার যে স্নান ঘাটের দিক যার যাইতে আছে, স্নান তো শুরু হয় নাই, শুরু হবে রাত্রে। তা রাত্রে শুরু হবে স্নান। স্নান শুরু হলে পর অনেক লোকজনই আসবে। এখন কিছু কিছু মানুষের মেলা দেখতে আসছে বিভিন্ন এলাকা থেকে। মেলা দেখে যায় আর যাতায়াত করতেছে মানুষ। আমরাও গেলাম, একটু দেখলাম যে কেমন কি মেলায়। আমরা তো স্নান করতে দিনে যাব, তারপর ভাবলাম বাসা থেকে যাই একটু রাত্রে, একটু মেলা দেখে আসি। বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন লোক আসবে, একটু দেখি, দেখা ভালোই লাগে। আমি যাইতে যাইতে আমরা রাজঘাটের দিকে চলে গেলাম। রাজঘাটের দিকে চলে যাওয়ায় আহ আবার আমরা ঘুরে একটু এদিকে আসলাম, উল্টা দিকে আসলাম। যে অনেক লোকজন তো ভিতরে ভিড়, এর জন্য ভিতরে আর আমরা গেলাম না। আর এর জন্য আমরা এদিকে আসতে আসি। আসে দেখলাম, মনে হটলো যে একটু ভিডিও করি, যে দেখাই যে কিরকম মানুষ কিভাবে যায়, হাঁটাচলা করে। পুণ্যার্থীরা যেভাবে আসে এখানে, খুব উন্মুক্ত একটা এলাকা, যেটা দেখলে না দেখলে আপনারা কেউ বুঝবেন না। আসবেন, আসলে মনটাও ভালো লাগবে। আর এখানে এই অষ্টমী স্নান করবেন। হ্যাঁ, অষ্টমী স্নান করলে তীর্থস্থানে মানুষ গেলে আনন্দ উৎসব ভ্রমণ করলে খুব ভালোই লাগে। আমরা যে আসছি, আমি এখানেই থাকি অনেক দিন যাবৎ। তাই এখানে একটু প্রত্যেক বছরই আমি আসি, এই অনুষ্ঠান একটু দেখাশোনা করি, ভালো লাগে। আমার স্নান প্রত্যেক বছরেই, আমি এই স্নান এখানে প্রায় 12-13 বছর থেকে এখানে স্নান উৎসব পালন করি। আমার মিস আশা করি 1 বছরও যায় নাই। আর আমি এখানে থাকলে আশা করি যাবে না। তাই আমি, আপনারা দেখেন যে কি সুন্দর মানুষ আহ, সুন্দরভাবে যাতায়াত করতে আছে। কারো কোনো কথা নাই, চুপচাপ নিরিবিলি। আর এখানে মেলায় একটা জিনিস, এমন অনেক জিনিসই ওঠে, যেরকম এই যে গামছা, স্নান করে মানুষের গামছা লাগে সাথে সাথে। এই জন্য গামছা কিনে, গামছা দেখা যাইতেছে, শাড়ি, পরে বিভিন্ন পুতুল, খেলনার জিনিস, কসমেটিক, বিভিন্ন জিনিস। আর একটা বিষয় এখানে, যে নাঙ্গলবান্দের জিলেপি খুব বিখ্যাত। এখানে অনেক মানুষ দূর দূর থেকে জিলেপি খাইতে আসে। আমিও ওদিনকে ½ কেজি জিলেপি কিনছি, আমি একাই মেরে দিছি। সাথে যারা ছিল তাদেরকে আমি খাওয়ার চান্স দিই নাই, যেন আমি একটু জিলিপি বেশিই খাই। এর জন্য জিলিপি আমি একটু বেশিই খাইলাম। আমি চেষ্টা করলে 500 গ্রাম জিলিপি, এটা আমার দ্বারা কোনো কিছুই নয়। তাই আজকে আসলাম এই যে পুতুলের দোকানে। এখানে এই যে দেখা যাইতেছে একজন লোক, একজন লোক আমার পরিচিত, বলতে আমার সাথেই আসছে। বুঝেন তো কে হইতে পারে। আহ এই যে মানুষ দেখেন, আমরা এখন শেষের দিকে। তাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।